মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। সিরিয়ার মাটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নতুন করে আলোচনায় তুলেছে ওয়াশিংটনের কৌশল এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। এই সিদ্ধান্ত কি সত্যি শেষ খেলা, নাকি শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়ের? কি ঘটছে সিরিয়ায় তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে কৌতূহল। শেষ হল আমেরিকার দীর্ঘ সামরিক উপস্থিতির এক অধ্যায়। যুদ্ধবিরতি ও আঞ্চলিক কূটনৈতিক সমঝোতার মধ্যেই সিরিয়ার মাটি থেকে নিজেদের শেষ সেনা ইউনিটও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে প্রায় এক দশকের বেশি সময় ধরে চলা মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটল দেশটিতে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাক প্রদেশের কাসরাক সামরিক ঘাঁটি থেকে সর্বশেষ সেনা প্রত্যাহারের পর পুরো ঘাঁটি এখন কার্যত শূন্য। স্থানীয় সূত্র বলছে, সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ভারী সামরিক সরঞ্জাম ও লজিস্টিক ইউনিটগুলোতেও ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। 2015 সালে ইসলামিক স্টেট বা আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় প্রথম সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। শুরুতে এই অভিযানকে সন্ত্রাসবিরোধী লড়াই হিসেবে উপস্থাপন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ কৌশলগত উপস্থিতিতে রূপ নেয়। বিশেষ করে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের বড় ভূমিকা রাখছিল। তবে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সেই অবস্থান বদলাতে শুরু করে। ওয়াশিংটন জানিয়েছে, নতুন কূটনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষিতে সিরিয়া থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে সর্বশেষ ঘাঁটিগুলো খালি করা হয়েছে। স্থানীয় সামরিক সূত্র অনুযায়ী মার্কিন বাহিনী ঘাঁটি ত্যাগ করার পরপরই সেখানে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর 60তম ডিভিশন। গুরুত্বপূর্ণ এই সামরিক স্থাপনাটি এখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা সরকারি বাহিনীর যৌথ নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভবিষ্যতে পুরো নিয়ন্ত্রণ দামেস্কের হাতে আসবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে দেশের অভ্যন্তরে সন্ত্রাস বিরোধী কার্যক্রম সম্পূর্ণভাবে জাতীয় বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হবে। বিশ্লেষকরা বলছেন, এটি সেনা প্রত্যাহার কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাসের অংশ। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার সামরিক অবস্থান পুনর্বিবেচনা করছে। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং লেবানন ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনের ঘটনাও এই কূটনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে শুধু একটি বিচ্ছিন্ন সামরিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘ গৃহযুদ্ধের পর সিরিয়ায় নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে। বাশার আল আসাদের পতনের পর দায়িত্ব গ্রহণ করেন আহমেদ আল সারা। নতুন এই সরকার আন্তর্জাতিক সমর্থন পেতে শুরু করেছে, যেখানে যুক্তরাষ্ট্র সীমিতভাবে সমর্থন জানাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সব মিলিয়ে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু সামরিক উপস্থিতির সমাপ্তি নয়, বরং একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা, যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের অবস্থান নতুন করে সাজাচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই পরিবর্তন কি সত্যি স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে নতুন কোনো ক্ষমতার লড়াই।